থাইল্যান্ডের বিউংকান প্রদেশে অবস্থিত প্রাকৃতিক বিস্ময় থ্রি হুয়েল রক বা স্থানীয় ভাষায় হিন স্যাম ওয়ান প্রকৃতির এক অনন্য সৃষ্টি। প্রায় ৭৫ মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগে দীর্ঘ সময় ধরে বায়ু, পানি, সূর্যকিরণ এবং ভৌগোলিক পরিবর্তনের প্রভাবে এই শিলাগুলির গঠন হয়। এটি মূলত স্যান্ডস্টোন দিয়ে তৈরি এবং ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এমন রূপ লাভ করেছে। ৩টি বিশাল শিলা আকারে অনেকটা তিমির মতে দেখতে হওয়ায় স্থানীয়রা এগুলোকে মা হুয়েল, বাবা হুয়েল এবং শিশু হুয়েল নামে ডাকে। উপর থেকে তাকালে মনে হয় যেন ৩টে তিমি গাছপালা সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। তাই এটি শুধু ভূতাত্ত্বিক দিক থেকেই নয়, চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই শিলা গঠনটি অবস্থিত ফু সিং ফরেস্ট পার্কে, যা লাওস সীমান্ত এবং মেকং নদীর কাছাকাছি। শিলার উপরে উঠে দাঁড়ালে একদিকে দেখা যায় মেকং নদীর মনোরম দৃশ্য, অন্যদিকে লাওসের পাহাড় এবং আশেপাশের সবুজ বনাঞ্চল। বিশেষ করে ভোরে বা সূর্যাস্তের সময় এখানকার পরিবেশ অতুলনীয় হয়ে ওঠে। সকালের কুয়াশা পাহাড় ও শিলার গায়ে ছড়িয়ে পড়ে অন্যরকম অনুভূতি জাগায়। পর্যটকেরা সাধারণত মা হুয়েল এবং বাবা হুয়েলের ওপর হাঁটতে পারেন, তবে নিরাপত্তার কারণে শিশু হুয়েল শিলা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। ভ্রমণকারীরা সাধারণত বিউংকান শহর থেকে গাড়ি বা টুকটুক ভাড়া করে এখানে যান। পার্কের ভেতরে প্রবেশের পর গাড়ি বা স্থানীয় পরিবহন ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হয়। ভ্রমণের সবচেয়ে ভালো সময় হল শীতকাল বা অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ তখন আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে। এই এলাকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, বরং বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রাচীন যুগের শিলার স্তর এবং জীবাশ্ম পাওয়া যায়, যা ভূতাত্ত্বিক গবেষণার জন্য মূল্যবান। আশেপাশের বনাঞ্চলে রয়েছে নানা প্রজাতির গাছপালা, পাখি এবং প্রজাপতি। কাছেই আছে ফুয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে বন্য হাতি, গিবন, হরিণ সহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল। ফলে প্রকৃতিপ্রেমী এবং গবেষকদের কাছে এই স্থানটি এক অনন্য গন্তব্য। সার্বিকভাবে বলা যায়, থ্রি হুয়েল রক শুধু থাইল্যান্ডেরই নয়, বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দর্শনীয় ভূতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন ইতিহাস, বৈজ্ঞানিক গুরুত্ব, প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় আকৃতির কারণে এই স্থানটি পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণকারীদের আকর্ষণ করে আসছে।